সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করব, যে স্টকটি আপনাদের মতো বিনিয়োগকারী ভাইদের রিকোয়েস্ট ছিল। তো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে কয়েকটি স্পেসিফিক স্টক নিয়ে একটু কথা বলবো। তো প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হচ্ছে ওয়াইম্যাক্স। তো ওয়াইম্যাক্স আজকে খুব বিশদ আলোচনা করব না, শুধু ক্যান্ডেল প্যাটার্ন চার্টটা নিয়ে কথা হলো, কারণ অনেক টাইম কনজিউমিং ব্যাপার হয় অন্যান্য সময় ফান্ডামেন্টাল কথা। আজকে শুধুমাত্র আমরা চার্টটা নিয়ে কথা বলি। তো প্রথমেই আমরা দেখব যে ওয়াইম্যাক্স এর আজকে 20 তারিখে সদ্য সমাপ্ত যে ইন্ডেক্সটা, তার আপডেটটা এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে আরএসএটা কিন্তু নিম্নমুখী, এখানে জাস্ট ডাউনওয়ার্ড ফর্মে আছে। তার মানে এখানে কারেকশনটা আর হয়তো বাকি আছে, এটা মিন করতেছে। মোরওভার আমরা যদি এখানে এমএসির হিস্টোগ্রামের দিকে তাকাই, তো হিস্টোগ্রামে কিন্তু গত 2 দিনই কিন্তু মুভমেন্টটা ছিল জাস্ট আপওয়ার্ড, কিন্তু আজকে কিন্তু ফল করাতে কিন্তু একটু ডাউনওয়ার্ড, অর্থাৎ হিস্টোগ্রামের বারটা কিন্তু একটু লম্বা হয়ে কিন্তু গাঢ় লাল হয়েছে। তার মানে হচ্ছে বোঝাচ্ছে যে এখানে কিন্তু সেলস প্রেসারের কারণে এটা আসতে পারে। তো এখন আমরা দেখব চার্টে আসলে কি মিন করতেছে। অ্যাকচুয়ালি চার্টে যে ক্যান্ডেলটা শো করেছে এটা কিন্তু মিন করতেছে এখানে যে এই ধরনের প্যাটার্ন যখন দেখা যায় এন্ড অফ দ্য মানে কারেকশনে, তখন কিন্তু মিন করে যে এখান থেকে কিন্তু একটা স্টকটা কিন্তু একটা রিভার্স বাউন্স, মানে বাউন্স ব্যাক করে কিন্তু রিভার্স একটা সেল দেওয়ার একটা প্রবণতা। অর্থাৎ এই ক্যান্ডেলগুলো থাকলে আমরা ধরে নিই যে রিভার্স সেল একটা দিব, অর্থাৎ কারেন্ট সিচুয়েশন থেকে সে জাস্ট বিপরীত মুখে একটা গতিপথে তৈরি করবে। তো তার পজিটিভ মুভমেন্টে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্ল্যান। তো সবকিছু নির্ভর করতেছে হচ্ছে আগামীকালকে ভলিউমটার, বা আগামীকালে যদি ভালো ভলিউম আসে তাহলে কিন্তু এখান থেকে একটা পজিটিভ মুভমেন্ট একটা আসবে, আমরা আশা করতে পারি। কারণ হচ্ছে এখানে কিন্তু আজকে কিন্তু শেষ দিক এই লেভেলে কিন্তু এসে কিন্তু 24 টাকা লেভেলে কিন্তু ভালো কিন্তু বায়ার, অর্থাৎ লাস্ট তার সর্বশেষটা ছিল হচ্ছে কত 23 টাকা 90 পয়সা, এখানে কিন্তু ভালো বায়ার কিন্তু আসে। তো এখান থেকে যদি কালকে যদি ভালো বায়ার আসে তাহলে কালকে সে তার প্রথম রেজিস্ট্যান্সটা হবে 25 টাকা 80 পয়সা। এটাকে যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তী রেজিস্ট্যান্স 26 টাকা 80 পয়সা, দেন হচ্ছে তার আপনার 28 টাকা পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান আছে। এখান থেকে যাওয়ার পর হয়তো একটু হালকা একটু কারেকশন হয়ে আবার হয়তো এটা নতুন একটা হিস্ট্রি, নতুন একটা টার্গেট সেট করবে। তো সবকিছু নির্ভর করছে হচ্ছে আগামীকালকে যদি ভালো ভলিউম পায় তাহলে কিন্তু পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা বেশি, আর নেগেটিভ হওয়ার সম্ভাবনা কম। কারণ হচ্ছে এর আগে যে লোটা ছিল 2390, এই লেভেলটা হচ্ছে আপনার 15 আগস্ট, আর আজকে যে লো সেটা 2390, অর্থাৎ 2390 মধ্যে কিন্তু শেষ সীমাবদ্ধ থাকতে যাচ্ছে। অর্থাৎ এর নিচে সম্ভবত কারেকশনটা শেষ, এর নিচে হয়তো সে আর যাবে না। কারণ আমরা একটু দেখি এই 2390 যাওয়ার পরে এখানে আগের কিছু আমরা দেখি যে এই লেভেলটা থেকে কখনো আপট্রেন্ড নিয়েছে কিনা। এই যে এই লেভেলে কিন্তু এখানে আপট্রেন্ড নিয়েছিল এই জায়গায় 24শে জানুয়ারি জুন 2024 সালে। তারপরে এই যে এই লেভেলে আসছে 30শে জানুয়ারি কিন্তু একটা মুভমেন্ট নিয়েছিল, অর্থাৎ এই লেভেলে কিন্তু এর আগেও কিন্তু এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে কিন্তু আপট্রেন্ড মুখী হয়েছিল। এই যে লেভেলে এখান থেকে এই যে লেভেল থেকে এই লেভেল থেকে কিন্তু আপট্রেন্ড নিয়েছিল এই লেভেল থেকে, অর্থাৎ 2390 যে লেভেলটা আসছে এই লেভেল থেকে কিন্তু এই লেভেল থেকে কিন্তু আপট্রেন্ড বেশ কয়েকবার দেখা গেছে। সেই জন্য আমরা ধরে নিতে পারি যে হয়তো কারেকশন যা হওয়ার হয়ে গেছে, এখন শুধু আপট্রেন্ড হওয়ার পালা। তো আমরা একটু অবজার্ভ করবো আগামীকালকে আগামী ক্যান্ডেলটা যদি গ্রিন চলে আসে তাহলে কিন্তু আমরা আশা করব যে এখান থেকে একটা সাপোর্ট নিয়ে পজিটিভ মুভমেন্টে ফরওয়ার্ড হবে। তো তার রেজিস্ট্যান্স হবে এই যে এই লেভেলে 25 টাকা 30 পয়সাতে একটা সে রেজিস্ট্যান্স পাবে। এটাকে ওভারকাম করতে পারলে তার কিন্তু পরবর্তী রেজিস্ট্যান্স আসবে এই জায়গায় হচ্ছে 26 টাকা 40 পয়সা। দেন তো ফরওয়ার্ড হয়ে আপট্রেন্ড হয়ে এই যে একটা হিস্ট্রি এখানে এসে হয়তো একটা সে রেজিস্ট্যান্স ফিল করবে। যদি ক্রস করতে পারে তো ভালো, না হলে হালকা একটু হয়তো কারেকশন হয়ে আবার নতুন করে একটা ট্রেন্ড তৈরি করবে। তো এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করি, সেটা হচ্ছে প্রথম যে পিকটা দিয়ে দেয় সে এই যে এই লেভেলে এসে এখানে কারেকশন শেষে হলে 31 টাকা 90 পয়সা, তারপরে পিকটা সে দেয় হচ্ছে বেশ, তার সেকেন্ড পিকটা আসে এখানে 29 টাকা 50 পয়সা। তো এই লেভেলে যাওয়ার পরে এখন থার্ড যে লেভেলটা, এটা কিন্তু অবশ্যই সেকেন্ড লেভেলের চেয়ে বড় হওয়ার কথা নর্মালিতে।
তো যদি এটা হয় তাহলে কিন্তু তার পরবর্তী তার ম্যাক্সিমামটা আসবে সে এখানে পর্যন্ত 30 টাকা 30 পয়সা বা 30 টাকা 50 পয়সা পর্যন্ত কিন্তু তার একটা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তো একটা তো একদিনে যাবে না, জাস্ট স্টেপ বাই স্টেপ যাবে। তো আশা করা যাচ্ছে যে এই স্টকটা 30 টাকা 50 পর্যন্ত যাওয়ার একটা তার সম্ভাবনা আছে। তো এই ছিল হচ্ছে ওয়াইম্যাক্স নিয়ে। আর নেক্সট স্টকটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গোল্ডেনসন। তো গোল্ডেনসন নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল, এই স্টকটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, কি করবে নিয়ে। তো এখানে আমি একটু দেখি এটার আরএসএটার কি অবস্থা আছে। তো গোল্ডেনসনের আরএসএটাও কিন্তু এখানে কিন্তু নেগেটিভিটি শো করতেছে, অর্থাৎ ডাউন ট্রেন্ড দেখাচ্ছে। তারপর আমরা যদি এমএসিডিটা দেখি হিস্টোগ্রামের পর, এখানেও কিন্তু শার্পলি কিন্তু ডাউন ফর্মে দেখে। তবে এখানে একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট মেসেজ, যে ইউটার্ন নেওয়ার আগে যে ধরনের একটা প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ ইউটার্ন নেওয়ার আগে যে একটা ডেভিয়েশন হয়ে এদিক থেকে একটা ডেভিয়েশন হয়ে যে ইউটার্নটা নেয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা এ ধরনের মুভমেন্টে যাচ্ছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে এমন হতে পারে, কালকে থেকে হতে পারে যে এটা হয়তো পজিটিভ মুভমেন্টে নিয়ে আপট্রেন্ডমুখী হবে। তো আমরা এখন দেখি গ্রাফিক ক্যান্ডেল প্যাটার্ন, আমরা দেখি ক্যান্ডেল প্যাটার্ন স্টিকটা কি বলতেছে। সেখানে আজকে যে মুভমেন্ট, আজকে যে ক্যান্ডেলটা শো করেছে সেম অ্যাজ ওয়াইম্যাক্স, এখানেও কিন্তু এই যে এটার লোটা হচ্ছে 16 টাকা 90 পয়সা, এটার লো হচ্ছে 16 টাকা 90 পয়সা। অর্থাৎ লো এর নিচে সম্ভবত তার কারেকশন আর দিতে যাচ্ছে না, সেহেতু এই 16.90 দিয়ে সে ক্লোজ করতে যাচ্ছে। এখন সে আপট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করছে। তো এই কথাও আমি বলবো যে ওয়াইম্যাক্সে যেমন বলা হয়েছিল যে কারেকশন শেষে যদি এই ধরনের ট্রেন্ড শো করে, তাহলে আমরা ধরে নিতে পারি যে পরবর্তীতে কিন্তু সে একটা রিভার্সাল ট্রেন্ড দিব, অর্থাৎ সে কিন্তু আপট্রেন্ডমুখী একটা প্ল্যান করতে পারে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে ভালো একটা ভলিউম যে গ্রিন ক্যান্ডেল শো করে, তাহলে আমরা ধরে নেব যেটা কন্টিনিউ করতে থাকবে। তো সেক্ষেত্রে তার প্রথম রেজিস্ট্যান্সটা যে ফিল করবে সে, সেটা হচ্ছে এটা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স এই লেভেলে 17 টাকা 90 পয়সা, অথবা আরেকটু উপরে হইতে পারে, এখানে হইতে পারে। তো আমরা ধরে নিলাম যে এই লেভেলে হতে তার একটা প্রথম রেজিস্ট্যান্স আসবে। তো 18 টাকাতে রেজিস্ট্যান্স, এটাকে যদি সে ব্রেকআউট করতে পারে, রেজিস্ট্যান্স ভাঙতে পারে, এবং ভাঙতে থাকে হবে, উপরে গেলে ভাঙতে হবেই থাকে, তাহলে পরবর্তীতে 19 টাকা 40 পয়সা। আর একটা লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু তার হচ্ছে প্রথম, যদি এই হচ্ছে তার প্রথম পিক এটা, আর হচ্ছে তার সেকেন্ড পিকটা কিন্তু আসছে এই লেভেলে। তো থার্ড লেভেল যেহেতু নিচ থেকে সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা প্ল্যান করতেছে, সেক্ষেত্রে তার কিন্তু থার্ড লেভেলটা সাধারণত থার্ড লেভেলটা কিন্তু একটু সেকেন্ড লেভেল থেকে একটু বেশি হয়। সেই আমরা আশা করতে পারি যে এই লেভেল পর্যন্ত হয়তো সে একটা 21 টাকা পর্যন্ত তার একটা যাওয়ার যথেষ্ট একটা প্ল্যান রয়েছে। যদি 21 টাকা পর্যন্ত যেতে হয়, তাহলে কিন্তু সে এখান থেকে এই সবগুলা বাধাই কিন্তু অতিক্রম করবে, করার পর এখানে হয়তো একটু কারেকশন আসবে, আসার পর এখান থেকে হয়তো একটু কারেকশন নিয়ে আবার হয়তো এখানে আপ ট্রেন্ড করবে, তারপর হয়তো নতুন একটা হিস্ট্রি দিকে আবার করতে পারে। এই হচ্ছে আপাতত আমরা ধরবো যে এটা 21 টাকা পর্যন্ত যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। তো এই হচ্ছে গোল্ডেনসন নিয়ে, যারা আছেন গোল্ডেনসন নিয়ে কালকে অবজার্ভ করে যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে তো কালকে থেকে স্টার্ট, যদি গ্রিন নাও হয় আমি মনে করবো যে পরশু দিন থেকে বা 2-1 দিনের মধ্যে থেকে সে আপ ট্রেন্ড নেওয়ার একটা প্ল্যান করতেছে। আর নেক্সট স্টকটা হচ্ছে সালভো কেমিক্যাল নিয়ে অনেকে রিকোয়েস্ট ছিল। সালভো কেমিক্যাল নিয়ে আমরা একটু দেখি যে আরএসএটা কি। আরএসএটা কিন্তু এখানে মিন করতেছে যে একটু পজিটিভ ফর্মে দেখাচ্ছে যে সে কিন্তু একটু আপ ট্রেন্ড মুখী, অর্থাৎ সে উপরের দিকে যাওয়ার একটা প্ল্যান করতেছে। আর হচ্ছে আমরা যদি তাকাই যে হিস্টোগ্রাম বার, এটাও কিন্তু পজিটিভিটি শো করতেছে, অর্থাৎ সে কিন্তু তার কারেকশনটা শেষ করে আপ ট্রেন্ড হওয়ার জন্য একটা প্ল্যান করতেছে। হয়তো আমরা 2 দিন বা 3 দিনের মাথায় হয়তো আমরা দেখবো যে স্টকটা হয়তো উপরের দিকে গিয়ে মুভ করা শুরু করছে। তো এখন আমরা চলে যাই চার্টে, চলে আসি চার্টে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে, অর্থাৎ আজকের 20 তারিখে আজকে যে ক্যান্ডেলটা প্যাটার্নটা যেটা শো করেছে, এটাও কিন্তু সেম বাকি ওয়াইম্যাক্স বা দেখা যাচ্ছে গোল্ডেনসনের মতো, এটাও কিন্তু ওই আপনার এখানে পজিটিভ ফর্মে আসছে। পাশাপাশি সে কিন্তু এখানে আপে গিয়ে কিন্তু
এখানে তো সেলসের প্রচুর প্রেসার ছিল এই লেভেলে এসে 43 টাকা 10 পয়সাতে যখন যায় 43 টাকায় যায় তখন কিন্তু প্রচুর সেলস প্রেসার চলে আসে। আসার পরে কিন্তু স্টকটাকে একদম 41 টাকা 10 পয়সা নিয়ে আসে। 41 টাকা 10 পয়সা যাওয়ার পরে দেখে কিন্তু আবার বায়াররা কিন্তু চলে আসে এবং শেষ পর্যন্ত বায়াররা কিন্তু এটা টেনে 41 টাকা 30 পয়সা পর্যন্ত ক্লোজ করে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আশা করব আগামীকালকেও সালভো কেমিক্যাল ভালো বায়ার পাবে এবং একটু পজিটিভ মুভমেন্টে আগাবে এবং তার রেসিস্ট্যান্টটা যেটা আসতে পারে খুব সম্ভব আগামীকালকে তার বড় রেসিস্ট্যান্স হচ্ছে এই জায়গায় একটা তার রেসিস্ট্যান্স পাবে 44 টাকা। এই 44 টাকা ব্যালেন্স যদি সেটা ওভারকাম করতে পারে তাহলে কিন্তু তার পরবর্তী রেসিস্ট্যান্স দাঁড়াবে এখানে এই লেভেলে, হ্যাঁ লেভেলে থাকবে 46 45 এর 46 47 এর এই লেভেলে একটা রেজিস্ট্যান্স সেকেন্ড রেজিস্ট্যান্স পাবে। আর সর্বশেষ হচ্ছে তার আরেকটা যে প্রেডিকশন থাকবে এই লেভেলে এসে কিন্তু সে ড্রপ করেছিল, এটা হচ্ছে 49.4 অর্থাৎ 50 টাকার আশপাশে কিন্তু সে এখানে কিন্তু ড্রপ করে চলে যায়। তো আমরা দেখবো এখন তার সর্বোচ্চটা যে পিকটা দিয়েছিল তার ফার্স্টে সেখানে ছিল কত 55 টাকা, কিন্তু সে প্রথম পিকটা দেয় আর তার সেকেন্ড পিকটা দেয় হচ্ছে গিয়ে এই লেভেলে এসে পাশাপাশি 53 লেভেলে। তো এখানে দুইটা পিক কাছাকাছি দিতে হয়তো এক টানে হয়তো সে 50 ক্রস করতে পারবে না, তো অ্যাটলিস্ট সে আমার ধারণা যে এই লেভেল পর্যন্ত এই লেভেলটা পর্যন্ত সে হয়তো যেতে পারে। এই যে এই লেভেল পর্যন্ত হয়তো সে এই যে এই লেভেল পর্যন্ত সে হয়তো আসতে পারে, এখান থেকে আসার পর হয়তো একটু কারেকশন হতে পারে এই লেভেলে, তারপর হয়তো এটা নতুন করে আবার একটা আমার নেন এটা সো এটা কাজ করতেছে না এখানে, তো এই লেভেল থেকে হয়তো সে আবার একটা আপট্রেন্ড একটা প্ল্যান করতে পারে। তো সালভো কেমিক্যাল আশা করব যে আগামীকাল খুব ভালো মুভমেন্টে থাকবে, পজিটিভ মুভমেন্ট নিয়ে সামনে এগিয়ে যাবে এবং এই আমাদের যে মুভিং অ্যাভারেজ এটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু ক্রস ওভার করে একটা প্ল্যান করবে এই লেভেলে আসলে। তো আগামীকালকে তার রেজিস্ট্যান্স হবে 44 টাকা 44, এই 44 টাকাটা ভাঙতে পারলে কিন্তু সে একটা মজবুত অবস্থানে চলে যাবে এরপরে কিন্তু, অর্থাৎ একটা ভালো ভলিউম পাবে, এই ভলিউম পেয়ে কিন্তু উপরেগুলো ভেঙে ভেঙে কিন্তু আবার নতুন একটা জাস্ট তার 55 না গেলেও আমার ধারণা যে 49.4 মানে 50 টাকার মাঝখানে সে যদি একটা মুভমেন্ট করে হয়তো আবার একটু কারেকশন আবার নতুন করে মুভমেন্ট করার প্ল্যান আছে তার। এইগুলো সালভো কেমিক্যাল হচ্ছে ফার্মাইট। তো ফার্মাইটে আমরা দেখবো যে আরএসআইটা নিয়ে, তার আরএসআইটা একটু মনে হচ্ছে যে ডাউনওয়ার্ড, অর্থাৎ সে কিন্তু আজকের সেলস প্রেসারের কারণে সে কিন্তু ডাউনওয়ার্ড ফিল করতেছে। আর পাশাপাশি আমরা দেখবো যে এখানে তার এমএসিডি হিস্টোগ্রামের যে পার্টটা এটা কিন্তু খুব ভালো একটা ফর্ম শেপে আছে, অর্থাৎ কিন্তু এখান থেকে সে কিন্তু আস্তে আস্তে আপডেট হওয়ার একটা প্ল্যান করতেছে। হয়তো আমরা আগামী 2 দিন বা 3 দিনের মাঝে হয়তো আমরা এখানে একটা দেখবো যে এখান থেকে উঠে গেছে, উঠে গিয়ে হয়তো এখানে সে একটা গ্রিন ক্যান্ডেল শো করে পজিটিভ মুভমেন্ট এসে বাউন্স ব্যাক করে ফরওয়ার্ড হবে। তো সেম থিংস সবগুলো মোটামুটি স্টকেরই প্যাটার্নটা কিন্তু আজকে অলমোস্ট সেমই মনে হচ্ছে, অর্থাৎ শেষ দিকে এসে কিন্তু বায়ার চলে আসছে। প্রথমে কিন্তু প্রচুর সেলার ছিল এই লেভেলে আসার পরেই, অর্থাৎ 674 টাকা 80 পয়সা লেভেলে যাওয়ার পর কিন্তু সেলসের প্রেসারটা আসে এবং সর্বনিম্ন 653 টাকা 50 পর্যন্ত নিয়ে তারপর কিন্তু বায়াররা কিন্তু অ্যাক্টিভ হয়ে 655 টাকা 90 পয়সা কিন্তু ক্লোজ করে, অর্থাৎ বায়াররা কিন্তু শেষ দিকে অ্যাক্টিভ আসছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আগামীকালকেও বায়াররা প্রেসার থাকবে এবং এটা গ্রিন ক্যান্ডেল শো করে একটা প্রবণতা থাকবে এবং ফরওয়ার্ড। তো তার কালকে আগামীকালে তার রেজিস্ট্যান্সটা হতে পারে 682-83 এর মাঝে থাকতে পারে একটা রেজিস্ট্যান্স, এটাকে সে ওভারকাম করে তার পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াবে এখানে 713 টাকায় 713 টাকায় দাঁড়াবে। এবং আমি মনে করি যে এই স্টকটা অ্যাটলিস্ট এখানে তো তার হচ্ছে গিয়ে প্রথম পিকটা এই জায়গায় আসে, সেকেন্ড পিকটা দিয়ে হচ্ছে সেকেন্ড পিকটা দিচ্ছে কিন্তু এই পর্যায়ে এসে দিয়ে 734 টাকায়। তো অ্যাটলিস্ট আমার ধারণা যে এই স্টকটা এই লেভেল থেকে উঠে এই যে এই লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট তার যাবে, এখান থেকে যাওয়ার পর হয়তো একটু হালকা একটু কারেকশন নিতে পারে, তারপরে হয়তো এখান থেকে ছুটে গেছে, এটা এখান থেকে আমরা ধরে নিই যে এই লেভেল থেকে আবার সে আপডেট নিয়ে নতুন একটি রেজিস্ট্যান্সে মুখোমুখি হয়তো আবার কারেকশনে আবার নতুন করে আবার একটা
টার্গেট ভ্যালু সেট করবে। তো এটা ছিল ফার্মাইড নিয়ে। তো ফার্মাইড নিয়ে যারা আছেন কালকে অবজার্ভ করবেন, পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদি সব ঠিকঠাক থাকে, কারণ স্টক মার্কেটে তো কখন কোন নিউজের কারণে বা কি কারণে ড্রপে হয়তো বলা যায় না। তো নর্মালি ক্যান্ডেল কিন্তু শো করতেছে যে আগামীকালকে পজিটিভ থাকার সম্ভাবনাই বেশি। তো নেক্সট স্টকটা নিয়ে আমরা কথা বলবো মুন্নু এগ্রো নিয়ে। তো এখানে আমরা আরএসআইটা একটু দেখি। তো আরএসআই কিন্তু যথেষ্ট প্রোগ্রেসিভ, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড অবস্থায় প্ল্যান করতেছে মুভ করে উপরে যাওয়ার। আর পাশাপাশি আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম বারটা দেখি, এটাও কিন্তু পজিটিভলি মুভ করতেছে, অর্থাৎ হয়তো অল্প একটু সময় লাগবে, হয়তো 1-2 দিন লাগতে পারে, তারপর কিন্তু সে আপ ট্রেন্ড নিয়ে নিচ্ছে। তো কালকেও নিয়ে নিতে পারে বা পরশুদিন নিতে পারে। এখন আমরা দেখবো যে চার্টটাও কিন্তু যে ক্যান্ডেল অন্যান্য যে ক্যান্ডেলগুলো আমরা দেখলাম 3-4টা, এটা কিন্তু সবগুলো রেড ক্যান্ডেল ছিল, বাট এটা কিন্তু হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল। তাহলে গ্রিন ক্যান্ডেল এমনিতে তো একটা পজিটিভ, মানে কি গুড ফর্মে আছে। তো আশা করি আগামীকালকেও পজিটিভ থাকবে মার্কেট মুন্নুর, এবং এটা তার রেজিস্ট্যান্স হতে সে ফিল করতে পারে 509 টাকা 6 পয়সার মাঝে। আর পরবর্তী রেজিস্ট্যান্সটা তার থাকতে পারে এখানে এই লেভেলে একটা রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স তার এটা থাকবে 538 টাকা। এবং এটা যদি ওভারকাম করতে পারে তাহলে এটাও কিন্তু সে ওভারকাম করে নতুন একটা হিস্ট্রি দিকে প্ল্যান করবে। তো এই জন্য আগামীকালকে যদি তার রেজিস্ট্যান্সটা দাঁড়াবে এই জায়গায়, এখানে একটা আছে, এটা তো ভেঙে ফেলবে যেটা আছে এখানে, হয়তো তার রেজিস্ট্যান্স দাঁড়াতে পারে এই লেভেলে, তো থাকতে পারে এটা না, এই লেভেল 533 টাকা লেভেলে রেজিস্ট্যান্সটা তার একটা ভালো একটা রেজিস্ট্যান্স। এই জায়গায় একটা মোটামুটি ভালো একটা মনে হচ্ছে এখানে, এই জায়গাটাতে কিন্তু একটা ভ্যালু আছে, অর্থাৎ 533 টাকা লেভেলে কিন্তু তাকে একটা ফেস করতে হবে। এখানে ভালো ভলিউম নিলে কিন্তু একমাত্র 569 টাকা যাওয়া সম্ভব, এবং এটা খুব শীঘ্রই এটা কিন্তু একটা ভালো একটা স্টক হিসেবে ভালো একটা রেভিনিউ আনতে পারবে। যারা আপনার এখানে এই লেভেলে যারা বিনিয়োগ করেছেন 18 তারিখে, অর্থাৎ হচ্ছে 462.90 মিনিমাম ছিল, এই লেভেলে যারা বিনিয়োগ করেছেন তারা কিন্তু আশা করি 533 টাকা পর্যন্ত আপনারা কিন্তু এখানে একটা সাপোর্ট, এখানে এই জায়গা পর্যন্ত এই 563 টাকা এই লেভেল থেকে 33 এই লেভেল পর্যন্ত কিন্তু সে যাওয়ার পরে হয়তো একটু কারেকশন আসলে পরে না আসতে পারে, হয়তো ভালো ভলিউম পেলে একবারে হয়তো এই লেভেলও টাচ করতে পারে। এই লেভেলে ডাইরেক্ট টাচ না করলেও অন্তত এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। তো যারা মুন্নুতে আছেন তারা বলবো যে একটু চোখ কান খোলা রেখে অবজার্ভ করে বাই বা সেল করবেন। নেক্সট স্টকটা হচ্ছে লোবরেফ। তো এই স্টকটা নিয়ে অনেকের রিকোয়েস্ট ছিল, তো আমরা এটার এমএসিডিটা দেখি। তো এটা কিন্তু অলরেডি ডাউন ফর্মে না, কিন্তু আবার কিন্তু সে পজিটিভ ফর্মে কিন্তু যাচ্ছে, অর্থাৎ তার কারেকশন শেষ হয়ে কিন্তু আবার নতুন করে আবার আপট্রেন্ড নেওয়ার একটা চান্স নেই, সে কিন্তু ডাউন ফর্মে যায়নি, অর্থাৎ এখানে কিন্তু ভলিউমটা পেয়ে গেছে। অর্থাৎ ভালো বায়ার চলে আসলে কিন্তু তাহলে কিন্তু যে কোনো স্টক কিন্তু মুভমেন্ট, এখানেও কিন্তু পজিটিভ আমরা দেখতে পাচ্ছি যে তার আরএসএটাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী নিয়ে আগাচ্ছে। তো এক্ষেত্রে আমরা চার্টটা দেখবো। চার্টে এই কথাই বলা যে আসলে এই লেভেলে এসে কিন্তু সে একটা ভালো কিন্তু বায়ার পেয়ে যায় এই লেভেলে এসে, অর্থাৎ লেভেলটা ছিল এখানে কত, তার 19 টাকা 20 পয়সায় শুরু করে, এবং সে ক্লোজ করেছিল গতকালকে 19 টাকা 50 পয়সায়। এই লেভেল থেকে কিন্তু সে একটা ভালো একটা কিন্তু বায়ার চলে আসে, যার ফলে আজকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিছে। তবে এই ভলিউমগুলো কিন্তু আনইউজুয়াল ভলিউম, মানে এগুলা কিন্তু সাস্টেন করার জন্য না, এগুলো কিন্তু দ্রুতই কিন্তু আবার দেখা যাচ্ছে মার্কেট কারেকশন চলে আসে। ঠিক আছে, 2-3 দিনের দেখা যাচ্ছে যতটুকু বাড়ার কথা এক ক্যান্ডেল কিন্তু বাড়ায় দিচ্ছে, এগুলো নিয়ে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর যারা প্রফিট টেক করার প্ল্যানে আছেন তারা আমার মনে হয় তারা প্ল্যান করতে পারেন, কারণ এই ধরনের যখনই কোনো ক্যান্ডেল শো করবে তখনই কিন্তু চিন্তা করতে হবে যে হয়তো সামনে আর একটা বা দুইটা পিক দেওয়ার পরে কিন্তু সে আবার কারেকশন চলে আসতে পারে। সেই জন্য আজকে যেখানে সে ক্লোজ করলো 20 টাকা 50 পয়সা, তার পজিটিভ মুভমেন্টে যাচ্ছে। তো তার আগামীকাল তার রেজিস্ট্যান্সটা হবে এখানে এই লেভেলে, তার রেজিস্ট্যান্স আসবে এই লেভেলে 21 টাকা। আর যদি আপনাদের 21 টাকা তো কাছাকাছি চলে আসছে, এটা আর উপরে হবে এটা রেজিস্ট্যান্সটা, এটাই জানা তার মানে এটা ভেঙে ফেলছে এটা, তাহলে তার রেজিস্ট্যান্স এই জায়গায় আসবে, অর্থাৎ 21 টাকা 60 পয়সা। 21 টাকা 60 পয়সা হচ্ছে তার একটা রেজিস্ট্যান্স থাকবে। আর এটাকে যদি সে ক্রস করতে পারে তাহলে কিন্তু এই লেভেলে যাওয়াটা কোনো তার জন্য সমস্যাই হবে না এটা। আর আমরা আশা করব যে এই লেভেলটা হয়তো
টাচ করতে পারে, তবে ডাইরেক্ট করতে পারে না, একটু সময় লাগবে। এটা কারণ এটা একটু যেহেতু এটা একটা ভালো একটা মানে একটা রেজিস্ট্যান্স 23 টাকা 30 পয়সা যাওয়ার পর কিন্তু সে পড়ে গেছিল। তার আগে কিন্তু ছিল হচ্ছে 24 টাকা 20 পয়সা। এই যে সরি, এটা আমার দরকারই নেই। আমরা এখানে অল্টা জায়গায় প্রেসার পড়ে গেছে। এই যে এই লেভেলে কিন্তু স্যার ছিল তার সর্বোচ্চটা, এখানে লোকে 24 টাকা 20 পয়সা। আর তারপরে কিন্তু পেকটা দেয় এই জায়গায়, সে তার সর্বোচ্চ পেকটা হয়েছে এখানে 23 টাকা 40 পয়সা। তো 23 টাকা 40 পয়সা থেকে যেতে হলে কিন্তু এরকম বড় বড় কিন্তু ভলিউম লাগবে। আর আজকে যে ভলিউমটা আছে এরকম ভলিউম কিন্তু আর একটা বা দুইটা হলে কিন্তু ওভারকাম করে চলে যেতে পারবে। তো আমার কথা হচ্ছে যে যারা এই স্টকটাতে আছেন চোখ কান খোলা রাখবেন, কারণ যে কোনো সময় কিন্তু এটা আবার একটা ডিক্লাইন ফর্মে চলে আসতে পারে। অর্থাৎ নেক্সট আগামীকালকে তার রেজিস্ট্যান্সটা হবে 21 টাকা 30 পয়সা। এটাকে যদি ওভারকাম করতে পারে তাহলে কিন্তু সে একটা ভালো একটা শক্ত অবস্থায় চলে যাবে। দেন তার রেজিস্ট্যান্সটা হবে এই জায়গায়, অর্থাৎ 22 টাকা আশপাশে। তো এখান থেকে হয়তো একটু ইয়ে পেতে পারে, জাস্ট এই জায়গায় যাওয়ার পরে হয়তো সে একটু স্লো যেতে পারে, দেন হয়তো একটু কারেকশন আসতে পারে। তারপরে কিন্তু নতুন একটা মুভমেন্ট এসে একটু কারেকশন হালকা এখান থেকে হয়তো একটু কারেকশন হতে পারে, এখানে না হলেও এই জায়গায় হয়তো কারেকশন হতে পারে। এই জায়গায় যাওয়ার পর হয়তো এই জায়গায় কারেকশন হয়ে তারপর হয়তো দেখা যাচ্ছে এই জায়গায় একটু কারেকশন নিচে আসতে পারে, এখান থেকে হয়তো এই লেভেলে আসতে পারে। এই যে এই লেভেল থেকে আসার পরে হয়তো আবার নতুন একটা আপনার এই যে টার্গেট সেট করবে এই জায়গায়। তো এই হচ্ছে লুব্রেফ, সবকিছু পজিটিভ আছে। জাস্ট যারা প্রফিট টেক করার প্ল্যান আছে তারা আমার মনে চোখের খোলা রাখা উচিত, যারা শর্ট টাইমের জন্য করছেন। আর যারা লং টাইমের জন্য করবেন তারা তো অবশ্যই অবজার্ভ করে পড়বেন। এখানে পর্যন্ত যাওয়ার তার সম্ভাবনাই আছে, এখানে যথেষ্ট দেখা যাচ্ছে যদি এইভাবে সে ফরওয়ার্ড হতে পারে তাহলে কিন্তু সে 28 টাকা 50 পর্যন্ত যাওয়ার একটা প্ল্যান তার আছে। নেক্সট স্টকটা হচ্ছে লিব্রা ইনফিউশন নিয়ে রিকোয়েস্ট ছিল আপনাদের, তো আমরা দেখবো এখন লিব্রা ইনফিউশনের। তার আরএসআইটা হচ্ছে একটু নিম্নমুখী আরএসআইটা। তারপরে তার আমরা দেখবো যে এমএসিডি হিস্টোগ্রামটাও কিন্তু ডাউন ফর্মে আছে। তবে ডাউন ফর্ম হলেও সে কিন্তু একটু আপট্রেন্ডের আগে যে ডেভিয়েশনটা হয় সে কিন্তু এইরকম প্ল্যানে কিন্তু একটু ডেভিয়েশন হয়ে কিন্তু একটু ব্যাকে আসছে। তো আমরা দেখি এখন চার্টে কি অবস্থা শো করতেছে। এখানে চার্টে যদি আমরা তাকাই দেখবো যে তো এখানে যে প্যাটার্নটা শো করেছে এই প্যাটার্নটা কিন্তু একটা ভালো প্যাটার্ন, অর্থাৎ কারেকশন শেষে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা কিন্তু ভালো একটা সিগন্যাল। আজকে যদি গ্রিন ক্যান্ডেল তাহলে কিন্তু চমৎকার একটা আবহাওয়া তৈরি হতে যায়, বাট সমস্যা নাই। তারপরও যেহেতু সেলার ছিল, কিছু সেল এখান থেকে হয়েছে, জেনারেট হয়েছে, ক্যাশ হয়তো কেউ প্রফিট টেক করছে, বাট এখানে কিন্তু এই লেভেলে আসার পর কিন্তু অনেক বায়ার চলে আসছে। এটা একটা প্লাস পয়েন্ট। সেটা হচ্ছিল 730 টাকা আসার পরে কিন্তু বায়ার চলে আসে এবং সেটা ক্লোজ করে হচ্ছে 738 টাকায়, 738 টাকা 40 পয়সা ক্লোজ করে। তো এটা একটা পজিটিভ সাইড যে এখানে কিন্তু সেলার অ্যাক্টিভ হওয়ার পরে পরবর্তী কিন্তু বায়াররা কন্ট্রোলে নেয় মার্কেটটা। কিন্তু গ্রিন হইতে পারে না, বাট এখানে সম্ভাবনা দেখাচ্ছে যে হ্যাঁ এখানে কিন্তু বায়াররাও অ্যাক্টিভ আছে। তো সেই ক্ষেত্রে আগামীকালকে আমরা ধারণা করবো যে পজিটিভ থাকবে এখানে মার্কেটটা, এটার শেয়ারটা পজিটিভ থাকবে এবং তার পরবর্তী রেজিস্ট্যান্সটা হবে তার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই লেভেলে কিন্তু সে একটা রেজিস্ট্যান্স ফিল করবে 791 টাকায় কিন্তু সে একটা ভালো রেজিস্ট্যান্স এখানে তার আছে। আর এটাকে যখন সে ওভারকাম করতে পারবে তার পরবর্তী রেজিস্ট্যান্স দাঁড়াবে এই জায়গায় এসে, এই জায়গায় এটা যদি করতে পারে 826-এর পরে কিন্তু চলে যাবে হচ্ছে তার এই লেভেলে। এখান থেকে কিন্তু সে ড্রপ করছিল, এখান থেকে কিন্তু সে আর উপরে উঠতে পারে নাই, জাস্ট এখান থেকে কিন্তু সে ড্রপ করে এই লেভেল থেকে কিন্তু সে ড্রপ করে কিন্তু আবার ডাউন ফর্মে চলে আসে। তো এটা একটা ভালো একটা রেজিস্ট্যান্স। আর এখানে 848 টাকা রেজিস্ট্যান্স। তো এক্ষেত্রে যেটা আমি মনে করি যে তার এই বর্তমান স্টকটা কিন্তু এই লেভেলে যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা আছে। এরপরে হয়তো সে একটু তো কারেকশন আসতে পারে। এই যে এখান থেকে হয়তো একটু কারেকশনে আসবে, এই লেভেল পর্যন্ত আসতে পারে। এখান থেকে আসার পরে আবার হয়তো সে নতুন একটা
টার্গেট সেট করবে এই জায়গায়। এখান থেকে যাওয়ার পর হয়তো আরেকটু কারেকশনে আবার নতুন করে আপ ট্রেন্ডে যাবে, সেটা সময় বলে দিব। বাট আপাতত হচ্ছে আগামীকালকে আমরা ধারণা যে আগামীকালকে ক্যান্ডেলটা পজিটিভ থাকবে এবং পজিটিভ মুভমেন্টে ফরওয়ার্ড হবে। এই ছিল হচ্ছে লিব্রা ইনফ্লেশন নিয়ে। তো এইগুলোই ছিল মূলত ডিসকাশন আপনাদের রিকোয়েস্টেড কিছু স্টক নিয়ে। তো আলোচনা শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব। আমি প্রতিদিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো টপিক নিয়ে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি।